আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব মৃত্যুর পর কবরের প্রথম রাত্রি কেমন হয়। কবরের প্রথম রাত্রি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষদেরকে যখন কবরে রাখা হয় এবং তাকে যখন কবরে রেখে মানুষজন এতটুকু দূরে চলে যায় যে এখনও সেই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা আসে এবং তাকে বসিয়ে প্রশ্ন শুরু করে। ফেরেশতারা যখন মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য যেন ডুবে যাচ্ছে এবং সে চক্ষু মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করি নাই। তখন দুজন ফেরেশতা মনে করবে এবং বুঝতে পারবে লোকটি দুনিয়াতে অবশ্যই নামাজি এবং মুত্তাকি ব্যক্তি ছিলেন। ফেরেশতা তখন বলতে থাকবে, আপনি এখন কবরে আছেন, এখানে নামাজ এবং রোজা কিছুই নেই, সুতরাং আপনি এখন আমাদের প্রশ্নের উত্তর দেন। বলুন আপনার রবকে। তখন সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ, যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্যও ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? তখন মুমিন বান্দা বলবে, আমার দিন ছিল ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি। কখনো বিচ্যুত হলে সাথে সাথে তাওবা এবং ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি এসে প্রশ্ন করবে, এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন, তাকে কি চিনতে পেরেছেন? বলুন তো, আপনাদের বাণীবাহক কে ছিলেন? বলুন তো। তখন মুমিন ব্যক্তি বলবে, আপনি যে অবয়ব দেখিয়েছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর ফেরেশতারা বলতে লাগবেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনতে পারলেন? আপনি তো এর আগে কখনো ওনাকে দেখেননি। তখন মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আল্লাহকে অনুসরণ করেছি। আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা অটল ছিল, হয়তো আল্লাহ পাকের হুকুমে আমি তাকে চিনতে পেরেছি। আবু দাউদ, হাদিস নং 4753। এজন্যই আল্লাহ তাআলা বলেন, যারা তাওহীদে বিশ্বাসী তাদেরকে আল্লাহ তাআলা ইহজীবনে এবং পরজীবনে সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নং 27। সুতরাং কবরের প্রশ্ন উত্তর তারাই দিতে পারবেন যারা মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল ছিল। যারা দুনিয়ায় ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন না, মৃত্যুর পর তারা শুধু ফেরেশতাদের প্রশ্নে বলবে, হা হা লা আদ্রি, অর্থাৎ হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য বলেছে, তাকে তোমরা জান্নাতের বিছানা দাও এবং তাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দাও, যার দ্বারা সে জান্নাতের স্নিগ্ধ হাওয়া ও সুবাস প্রবাহিত থাকবে এবং সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত পাওয়া যাবে না। তখন ফেরেশতারা মুচকি এসে বলবেন, হে আল্লাহর বান্দা, আপনি ঘুমিয়ে পড়েন। অতঃপর মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়লে আল্লাহ তাআলা এক ঘুমে তাকে হাসরের মাঠে পুনরুদ্ধিত করবেন। সেই সময় একজন বেহেশতি পোশাক পরা সুন্দর মানুষ এসে বলবেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে সেই মুমিন ব্যক্তিটি বলে উঠবেন, আপনি কে? এবং সেই ব্যক্তি তখন বলে উঠবে, আমি আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাসরের মাঠ কায়েমের জন্য যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায়, কে আমাদেরকে এই আরামের নিদ্রাস্থল থেকে উঠালো? ফেরেশতাগণ উত্তরে বলবে, হ্যাঁ, এটাই তো সেই দিন, দয়াময় আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত পুরস্কারের দিন। সূরা ইয়াসিন আয়াত 51-52। তারপর সবাই ডান হাতে আমলনামা নিয়ে দৌড়াতে থাকবেন এবং চিৎকার করে বলতে লাগবেন, দেখো আমার ডান হাতে আমল, দেখো আমার ডান হাতে আমলনামা। তখন সে খুশিতে বলবে, হ্যাঁ, আমিও জানতাম এমন একটি দিন আমার জন্য আসবে। সবার এত উচ্ছ্বাস, এত আনন্দ, মহান আল্লাহ তাআলা তা দেখে অনেক খুশি হবেন। তখন আল্লাহ বলবেন, এটাই তো তোমাদের শ্রেষ্ঠ সফলতা, এটাই তো তোমাদের প্রকৃত সফলতা, যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। দুনিয়ার জীবনের অর্থ সম্পদের মোহে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হওয়া উচিত চিরন্তন সত্য জান্নাতের জন্য এবং আল্লাহর ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।